হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সো আজকে আর একটা বিজি ডে যাবে। আমি ঘুম থেকে উঠছি একটু আগে অ্যান্ড এখন আমি রেডি হব বিকজ একটা দাওয়াত আছে আজকে শুক্রবার। যদিও আমাদেরকে নামাজের আগে যেতে হয়েছিল, বাট ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে অ্যান্ড সব কিছু মিলাই আসলে এত আর্লি যাওয়া যাচ্ছে না। সো আব্বু নামাজ পড়ে আসলে দেন আমরা যাব। এখন আপাতত আমি আগে রেডি হব, তারপর বাকিটা পরে দেখা যাবে। আমি জামাটা পরে ফেললাম, এখন একটু রেডি হবো, কিন্তু আমার তো শান্তি নেই জীবনে। দেখেন এই যে একটা লোক, এই লোকটা সবসময় এরকম করে আমার সাথে। আমার রেডি হওয়ার টাইমে 12টা বাজবে। যাই হোক, আচ্ছা আমার পিছনের এগুলো একটু সবাই অ্যাভয়েড করি কেমন, কারণ খুবই বাজে অবস্থা। আচ্ছা যাই হোক, সেগুলো দেখানোর দরকার নেই। এখন আমি রেডি হই। সো এই তো আমি রেডি হয়ে গেলাম, এখন আমরা বের হয়ে যাব। গাড়ি চলে আসছে অলরেডি, মারতেছে, বের হয়ে যাচ্ছি। অলরেডি আমরা লেট, আব্বু বকা দিচ্ছে। পরবর্তী কাহিনী আমি পরে করব। এখানে এখন মিষ্টি কিনতে গেছে। যাই হোক, আরেকটা সিএনজি সামনে আছে। তোমাদের অনুভূতি কিরকম বেড়াতে কি? হ্যাঁ বলো, তুমি বলো। আমরা অলরেডি আমরা আমাদের গন্তব্যে চলে আসলাম সুমাইয়া। এখন আমরা বাসার দিকে যাচ্ছি। চলো যাওয়া যাক। করতে মানা করছো, যেহেতু কেন বেশি করে করবো। আসলে দাওয়াতটা ছিল হচ্ছে যে এখানে আমার একটা কাজিন বিয়ে করছে, দ্যাটস ওয়াই ওর নতুন বউ সহ দাওয়াত। আর প্লাস হচ্ছে যে আমার বোন যেহেতু বিয়ে করবে, তো বিয়ের আগে নাকি এরকম দাওয়াত খাওয়ানো লাগে, তাই ওরও দাওয়াত, মানে আমাদেরও দাওয়াত। তো যাই হোক, এখানে হচ্ছে যে ও নাস্তা রেডি করতেছিল আমার কাজিন। আর এই যে খাবারগুলো, আহা খুবই মজা হয়েছিল, আমার আবার খেতে মন চাইতেছে। যাই হোক, তো এখানে হচ্ছে যে একটা কেক বানানো হয়েছে ভাইয়া ভাবির জন্য, আর সেটা নিয়ে হচ্ছে যে ও একটু ঢং করতেছিল। আর একটা কেক হচ্ছে আমার বোনের জন্য বানানো হয়েছিল। বিয়ে করলে আসলেই লাভ আছে। যাই হোক, এখানে হচ্ছে যে আমরা একটু উনো খেলতেছিলাম, আর ওদিকে হচ্ছে যে আব্বুরা খাবার খেয়ে নিচ্ছিলো। যে ওইখানে ওরা খেতে বসে পড়ছে, ফার্স্টে ছেলেদেরকে দিয়ে দিছে, দেন আমরা মেয়েরা খেলাম আর কি। আর এখানে আমার সেজো চাচা, উনি হচ্ছে যে কি পান খাচ্ছিল। অ্যান্ড আমার 4 নাম্বার চাচাই যে উনি হচ্ছে যে সবাইকে হচ্ছে নাস্তা সার্ভ করতেছিল খাওয়ার পরে আর কি। আর এখানে কি যেন মিটিং করতেছিল তারা, কে জানে। আর এই যে অনেক মজার মজার খাবার আবার চলে আসছে সামনে। যাই হোক, দেন খাওয়া দাওয়া শেষ হচ্ছে যে আমাদেরকে ফ্রুটস অ্যান্ড পায়েস দিল। ও মাই গড, যান যান যান, আমরা কেক কাটবো দর্শক। লা লা লা, না আসো, সুন্দর লাগবে তো, আসো না। কি রে, ওনার কেকটা কই? ওনার কেকটা ফ্রিজে চলে গেছে। ওনার কেকটা ফ্রিজে চলে গেছে। না, ওরা মনে হয় কোথায় কাজে গেছে, আসতে দেরি হবে না। আর এখন হচ্ছে যে আমার বোন সবাইকে কেক খাওয়া দিচ্ছে, অ্যান্ড দেন হচ্ছে আমার 3 কাজিন মিলে হচ্ছে যে আমার বোনকে কেক খাওয়া দিচ্ছে। আর এদিকে আমি নিজে একা একা একটা পিস নিয়ে খেয়ে ফেলতেছি, কজ যেটা আমি চলে যাব। আমার বোনের মার্কেটিং এর জন্য এখন আমাকে চলে যেতে হবে। বিদায় দাও, বিদায় দাও, বিদায় দাও, বিদায় দাও। কেউ সব পাওয়া যাচ্ছে।
বাই বাই টিহা, বাই বাই সানিম। আর কিছু বললাম না তোমাদেরকে, বিয়াদব লাগে। টাটা 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 টাটা। কি আপনি দিবেন না? আপনারা দিবেন না? নিকল যাও यहाँ से। আনজা ঘরে निकलो। এখান থেকে মিনিটে গাড়ি ভাড়া করতে নিবে। যাই হোক, টাটা। ওকে, যাই হোক, আমরা এখন বের হয়ে গেছি বিকজ এখন মার্কেটে যেতে হবে। আর মার্কেটে আমি আর আমার বোন যাব শুধু। আমরা পরে যাবে বাসায়, আমার বোন অলরেডি সামনে চলে গেছে। উফ, একটা দাওয়াত খেতে আসছি যে একটু শান্তিতে রিল্যাক্সে থাকবো, সেই সুযোগও নাই। মানে পাগলের মতো দৌড়াদৌড়ি শুরু করতে হয়েছে। এখন আবার আমাদেরকে যেতে হবে মার্কেটে। উফ, ওখানে সবাই কত মজা করতেছে। আর যেহেতু আমি ব্রাইডের আপন ছোট বোন, আমার তোর মজা নেই আমার জীবনে, আমাকে এখন যেতে হবে। যাই হোক, তো এখন আমি সিন যাব, মাথায় রাখতে হবে আমি রোডে চলতেছি, আমার আগে পিঠে গাড়ি আছে। এরা মনে করে যে না আমি আছি আর কেউ নাই। এখানে একজন মারা গেছে, কি জিনিস বলতে হচ্ছে। যাই হোক, আমরা যাই। আমরা এখান থেকে না আসো, চলে আসছি মিমিতে। অনেক কষ্টের করে যেভাবে আনছে সিনজিওয়ালা আমাদেরকে, বাপরে বাপ। আচ্ছা, যাই ভিতরে যাই। আমরা খুঁজতেছি কিন্তু খুঁজে পাচ্ছি না। তো ফার্স্টেই হচ্ছে আমার বোনের ওয়ালিমার জন্য হচ্ছে জুয়েলারিস অ্যান্ড জুতা, ব্যাগ এগুলো কিনা হবে। তো আমরা হচ্ছে যে ঘুরে ঘুরে দেখতেছিলাম, আর এই যেখানে একটু আমার বোনের জন্য জুতা চুজ করতেছিলাম যে কোন জুতাটা ভালো লাগবে। আর এখানে হচ্ছে আবার ব্যাগ দেখতেছি আর নিজেকে একটু দেখাচ্ছি। অ্যান্ড এখান থেকে হচ্ছে আমার বোনের বিয়ের ব্যাগ কেনা হচ্ছিল। দেন হচ্ছে আমরা রাজস্থানে চলে যাই, অ্যান্ড ওখানে গিয়ে হচ্ছে যে ভাইয়ার জন্য শেরওয়ানি অ্যান্ড হচ্ছে যে ভাইয়ার যাবতীয় যা যা কেনা লাগবে আর কি, লাইক পাঞ্জাবি টাঞ্জাবি যা যা লাগবে ওগুলো কেনা হচ্ছিল। তো ওখানকার যেসব স্টাফরা ছিল ওরা হচ্ছে যে ভিডিও করতে নিষেধ করে দিচ্ছিল, তো ভিডিও কোনোভাবেই করতে পারতেছিল না। তাও আমি লুকাই লুকাই এই ভিডিওগুলো করছি। ওরা আমাকে বারবার নিষেধ করতেছে, কিন্তু আমার কথা হচ্ছে আমি তো ভিডিও করবো মাস্ট। যদিও আমার ওই পাঞ্জাবি বা অন্য যা যা কিনেছে ওগুলো ভিডিওগুলো নিতে পারিনি, বাট লুকে লুকে এতটুকু নিতে পারছি, এটাই আলহামদুলিল্লাহ। আর এখানে একটু কফি খাচ্ছিলাম। এখন অলরেডি 10:10 বাজে, আমরা যাচ্ছি। তো কেনাকাটা শেষ করে হচ্ছে এখন আমরা চলে যাব কিছু খাওয়া দাওয়া করার জন্য, যেহেতু রাত হয়ে গেছে। অ্যান্ড ওখান থেকে বের হওয়ার পর হচ্ছে যে এটা কি যেন একটা রেস্টুরেন্ট ছিল, আমি নামটা জানি না। তো ওখানে গিয়ে হচ্ছে যে আমরা আমাদের রাতের খাবারটা খেয়ে নিই। অ্যান্ড দেন হচ্ছে যে আমরা এখানে একটু হাসাহাসি করতেছিলাম, কারণ হচ্ছে আপুকে মানে আমার বোনের ননাসকে হাত ধোয়ার জন্য একটা মাটির বাটিতে পানি দিছে, তাই আমরা অনেক হাসাহাসি করতেছিলাম। অ্যান্ড এই যে এখানে হচ্ছে যে আমরা বের হয়ে পড়ছি, অ্যান্ড ভাই আমাদেরকে দিয়ে আসবে বাসায়। 10:50 বাজে, আমরা এখনো বাইরে। হাই হাই, তুমি কি আমরা এখন অলমোস্ট চলে আসছি বাসায়। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আসি বলো। আমরা এখন বাসায় আসছি, অ্যান্ড এখন অলরেডি 11টা বাজতেছে, মানে রাতের 11টা বাজতেছে। বের হয়েছিলাম কোন সকালে, মানে সকালে বলে ভুল হবে, দুপুরবেলা বেরিয়েছি। তখন মেবি কয়টা বাজতেছিল, 1:30 মেবি যখন বাজতেছিল বের হয়েছি। সেখান থেকে দাওয়াত থেকে মার্কেট, অনেক 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 টায়ার্ড। যাই হোক, মোটামুটি কেনাকাটা হয়েছে, আরও কিছু বাকি আছে, আমার লিপস্টিক উঠে গেছে। আচ্ছা, যাই হোক, তো কী বলবো, আজকের মতো এতটুকুই। নেক্সট আরেকটা ভিডিও আসবে ইনশাআল্লাহ। আমি ট্রাই করবো এই ভিডিওগুলো আর্লি দিয়ে দেবো। আমি জানি না আমি কবে আদৌ এই ভিডিওগুলো দিতে পারবো কি না, নাকি এগুলো এইভাবে আমার ফোনে ঘুম যাবে। আচ্ছা, যাই হোক, আর না বাড়াই, এখানেই শেষ করি আজকের মতো। এখানেই আল্লাহ হাফিজ।